গতকাল রাত থেকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো চলেই না, তাই দুই বাবা ছেলের আবদার ছিল বৃষ্টির দিনে তাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে। যেহেতু স্বামী সন্তান আবদার করেছে, সেই আবদার পূরণ না করলে তো আর হবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিচ্ছি। এখানে চাল ডাল মেপে নিয়েছি, এবার চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিব। খিচুড়ি রান্না করার সময় সাথে 2-3 পদের ডাল দিলে খিচুড়ির স্বাদ বেশি ভালো হয়। তবে আমি শুধু মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করি, ডালের পরিমাণ একটু বেশি করে দেই, এতে করে বেশ ভালো হয়। চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এবার চাল ডালগুলো ভালোভাবে মেখে নিব। গ্রামের মানুষগুলো সাধারণত এভাবে খিচুড়ি রান্না করে না, তারা খিচুড়ি রান্না করে আবার পরবর্তীতে বাগার দেয়। যাই হোক, যেহেতু নরম খিচুড়ি রান্না করব, তাই বেশি করে পানি দিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। রান্না করছিলাম আর রান্নাঘরের জানালা দিয়ে বাইরে দেখছিলাম বৃষ্টি হচ্ছে। আমার রান্নাঘরের জানালা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। লেয়ার মুরগির অল্প একটু মাংস ছিল, তো সেইগুলো রান্না করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। অন্যান্য মুরগির চেয়ে এই লেয়ার মুরগির মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে, দেশি মুরগির চেয়েও ভালো লাগে। বেশি করে মশলা দিয়ে মুরগির মাংসগুলো সুন্দর করে রান্না করব। আর হ্যাঁ, আজকের রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করছি সবই কিন্তু আমার নিজে হাতে তৈরি করা। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল আপনারা পেয়ে যাবেন মিত্র মশলাদানি পেজে অথবা মিতুস ডিম পেজে। আমি কিন্তু নিজে হাতে মশলাগুলো তৈরি করি এবং আমার রান্নাতে সবসময় আমার হাতে তৈরি করা মশলাগুলোই ব্যবহার করি। যারা যারা মশলাগুলো নিতে চান আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারবেন। এদিকে খিচুড়িও রান্না করা হয়ে গেছে, মাংসও রান্না করা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিব। মাংসের কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও ভীষণ মজার হয়েছে। আপনাদের ভাইয়া নরম খিচুড়ি খেতে পছন্দ করে, তাই সব সময় তার জন্য নরম খিচুড়ি রান্না করি। দুইজনের পছন্দ একদমই আলাদা, তার নরম খিচুড়ি পছন্দ আর আমার ভুনা খিচুড়ি পছন্দ। যাই হোক, রান্না করার পরে সবাই মিলে একসাথে খেতে বসলাম। সকাল দুপুরের খাবার একসাথেই খাওয়া হলো। এদিকে রাত 9টার দিকে হঠাৎ করে সবুজ ভাই ফোন দিয়ে বলে, আপু আপনাদের বাসায় যাব আলুর ভর্তা খাওয়ার জন্য। তাই আমি ঝটপট করে নুডলস রান্না করলাম, সাথে ছোলাও রান্না করেছি। আলু সিদ্ধ করে রেখেছিলাম। সবুজ ভাইয়েরা আস্তে আস্তে রাত 11টা বেজেছে, এসেই তো ভর্তা বানানো শুরু করে দিয়েছে। আর এদিকে আমি মরিচগুলো ভেজে নিলাম। এর আগে সবুজ ভাইয়ের একটা ভিডিওতে দেখেছিলাম সবুজ ভাই অনেক মজা করে আলুর ভর্তা বানাতে পারে, তাই আমি বলেছিলাম একদিন ভর্তা বানিয়ে খাওয়ানোর জন্য। সেই জন্যই আজকে মেইনলি ভর্তা বানানো হচ্ছে। সবাই মিলে এভাবে ছোটখাটো একটা আয়োজন করলে কিন্তু বেশ ভালো লাগে এবং আনন্দও করা হয়। চাইলে কিন্তু তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারতাম, কিন্তু তাদের জন্য কিছুই রান্না করিনি, কারণ আজকে আমরা শুধু ভর্তা ভাতই সবাই মিলে একসাথে বসে খাবো। ভর্তা ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না, তাই বেশি করে শুকনা মরিচ দিয়েছে, তারপরে কয়েকটা কাঁচা মরিচও দিয়েছে, বেশি করে পেঁয়াজ আর সাথে রসুনও দিয়েছে, স্বাদ মতো লবণ, ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে মরিচগুলো ভালোভাবে ডলে এখন আলুগুলো মেখে নেওয়া হচ্ছে। আপনাদের মনে হতে পারে এটা আবার কি বিষয়, আলুর ভর্তাই তো বানানো হচ্ছে। আসলে রান্না তো